নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি সাউথ কলকাতার মধ্যে অন্যতম এক উদীয়মান আবাসিক এলাকা নয়াবাদে। আর এখান থেকে যে সামনের দিকে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে যদি আপনারা সামান্য 1 কিলোমিটার এগিয়ে যান, তাহলে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের অপশান আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ই রিক্সা এবং টোটোর অপশান পেয়ে যাবেন নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য। এই সামনের দিকে রাস্তা ধরে যদি আপনারা এগিয়ে যান, তাহলে নেতাজি সুভাষচন্দ্র ইঞ্জিনিয়ারিং কলেজ বা টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে চলে যেতে পারবেন। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে যদি আপনারা সামান্য এগিয়ে যান, তাহলে আপনারা নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের অপশান পেয়ে যাবেন। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে 1350 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট সঙ্গে আপনারা 300 স্কোয়ার ফিটের পার্সোনাল ওপেন টেরেসের অপশান আপনারা পেয়ে যাবেন। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি অসাধারণ কোয়ালিটির। এটি G+4 স্টোরেজের বিল্ডিং। এখানে G+3 অবধি আপনারা দুটি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। আর টপ ফ্লোরে যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, এটি 1350 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট সঙ্গে আপনারা 300 স্কোয়ার ফিটের পার্সোনাল ওপেন টেরেসের অপশানও পেয়ে যাবেন। আর এই বিল্ডিংটি টোটাল 7টি ফ্ল্যাট নিয়ে তৈরি হয়েছে। আর এই বিল্ডিংয়ের নিচে দুটো আপনারা দোকানের অপশানও পেয়ে যাবেন। আপনারা যদি দোকান কিনতে চান, এই দোকানগুলো এখনও অ্যাভেলেবেল আছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই বিল্ডিংয়ের তলায় আপনারা ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে পার্কিং এরিয়াটি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই পার্কিং এরিয়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে একটা সেফটির জন্য কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ে আপনারা লিফটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি লিফটের এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। লিফটটি এখনও ইনস্টল হয়নি, কয়েকদিনের মধ্যে লিফটটি ইনস্টল করে দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ এবং ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং এরিয়াটি খুবই বিগ সাইজের। আর এই লিভিং এরিয়াটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 25 ফুট, চওড়াতে আপনারা 8.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখালাম, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর কভার কিচেন রুমের ঠিক বাম পাশেই এখানে আপনারা কমন টয়লেটের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া থাকছে। আর এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো জলের কলের পয়েন্ট করে দেওয়া থাকছে। তার ঠিক উপরেই এখানে স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই গিজার পয়েন্টের ঠিক উপরেই এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোট, একটা জলের কলের পয়েন্ট এবং আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 8.5 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে কভার কিচেন রুমে সাউথ এবং ওয়েস্ট ফেসিং মুভ করে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেন জন্য দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে। আর এই কভার কিচেন রুমে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক নিচেই একটা প্রিমিয়াম কোয়ালিটির এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই গ্রানাইট মার্বেলের স্ল্যাবে এই কর্নারে এখানে থালা বাসন ধোয়ার জন্য আপনারা একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে অসাধারণ কোয়ালিটির। এখানে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম।
আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন অসাধারণ কোয়ালিটির এবং বিগ সাইজের। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে ফ্লাওয়ার বেডের জন্য এখানে জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একবার নর্থ ওয়েস্টের দিক মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখালাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদের আমি দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে চাইলে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা ফ্লাওয়ার বেডের অপশানও পেয়ে যাচ্ছেন। দেখুন ফ্লাওয়ার বেডটি আমি দেখাচ্ছি, এখানে চাইলে আপনারা মাটি ফিল আপ করে ফুলের গাছগুলি লাগাতে পারবেন। সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি চওড়াতে 6 ফুট, লম্বাতে অ্যাপ্রক্স আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। দেখুন ব্যালকনিটি অসাধারণ কোয়ালিটির। আর এই ব্যালকনির সঙ্গে যে ওয়ালটি দেখছেন, সঙ্গে এখানে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনি থেকে মেন রোডের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনারা বিকেলে বসে থাকেন, প্রচুর পরিমাণ হাওয়া বাতাস আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবল টিভির এন্ড্রয়েড পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই দিকে চাইলে আপনারা একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। আর আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এখান থেকে ওই ওয়াল অবধি এটা হচ্ছে লম্বাতে অ্যাপ্রক্স 14.5 ফুট আর চওড়াতে আপনারা 8.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি দেখালাম, এটি একদম অসাধারণ কোয়ালিটির এবং বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ এবং ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। তার আগে এখানে একটা মেন দরজা লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে অ্যাপ্রক্স 11.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং একটা বক্স ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন যদি ক্যামেরাটা আমি ডান দিক ঘুরিয়ে দেখাই, এখানে আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এখন নর্থ এবং ওয়েস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে রোড ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুম থেকে আমি আপনাদেরকে দেখুন মেন রাস্তাটি দেখাচ্ছি। আপনারা যদি এই বিল্ডিংয়ের নিচে নামেন, তাহলে এখান থেকে আপনারা ই রিক্সা, ওলা, উবেরের অপশান আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আরও একবার আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ এবং ইস্ট ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুম থেকে প্রবেশ করেই এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। অ্যাটাচ টয়লেট ঢুকেই এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন। তার ঠিক বাম দিকেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কোমোড, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলাম।
বেরিয়ে সাউথ এবং ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 11.5 ফুট, চওড়াতে আপনারা 11 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বক্স জানলাটি দেখছেন তার ঠিক ডান দিকেই এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন এই থার্ড বেডরুমের সঙ্গে। আমি যে এখন আপনাদেরকে এই থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখাচ্ছি, এই থার্ড বেডরুম বা মাস্টার বেডরুমের সিলিং হাইটও যথেষ্ট পরিমাণ। আপনারা যে এই থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখছেন, এই থার্ড বেডরুম বা মাস্টার বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা পার্সোনাল ওপেন টেরেসের অপশান পেয়ে যাচ্ছেন। এই পার্সোনাল ওপেন টেরেসে বেরিয়ে আপনারা সকাল সন্ধ্যায় বসে আরাম করে গল্পগুজব করতে পারবেন। এই যে পার্সোনাল ওপেন টেরেসের মেঝেগুলি আপনারা দেখছেন, এখানেও খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি পার্সোনাল ওপেন টেরেস থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এখন আমি থার্ড বেডরুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আরও একটি বিগ সাইজের পার্সোনাল টেরেসের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে টোটাল 2টি টেরেসের অপশান আপনারা পেয়ে যাবেন। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে আরও একটি যে পার্সোনাল ওপেন টেরেস আছে তাতে নিয়ে চলে এলাম। আর এই পার্সোনাল ওপেন টেরেসের এখানেও মেঝেতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই পার্সোনাল টেরেসে এই জায়গাতে একটা জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আপনারা এখানে চাইলে ওয়াশিং মেশিনও রাখতে পারবেন বা কাপড় চোপড় আরাম করে ধুতে পারবেন। আজকে যে আমি আপনাদেরকে এই 1350 স্কোয়ার ফিটের অসাধারণ কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 1350 স্কোয়ার ফিটের অসাধারণ 3 BHK ফ্ল্যাট সঙ্গে 300 স্কোয়ার ফিটের পার্সোনাল ওপেন টেরেস নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 73 লাখ টাকা। আজকের এই অসাধারণ কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন, নইলে এই ফ্ল্যাটটি আপনারা আর পাবেন না। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে এই অসাধারণ কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি দেখছেন, আপনারা যদি সাইট ভিজিট করতে চান শীঘ্রই ডিসপ্লেতে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংয়ে 4th ফ্লোরে যারা থাকবেন যাতে বিল্ডিংয়ে গরম না হয় তার জন্য উপরে টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন অসাধারণ কোয়ালিটির এই টাইলসগুলি আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া এখান থেকে আমি ক্যামেরা ঘুরিয়ে যদি আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাই, এই নয়াবাদের পরিবেশ খুবই অসাধারণ। এখানে আপনারা সমস্ত ধরনের রাস্তাঘাট প্ল্যান মাফিক পেয়ে যাবেন। এখানে মিনিমাম ছোট রাস্তাগুলি হচ্ছে 25 ফুটের। তাছাড়া এখান থেকে মুকুন্দপুর EM বাইপাস একদম কাছেই। আর এই বিল্ডিংয়ের টেরেস থেকে আপনারা অট্টালিকা বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন। দেখুন অট্টালিকা বিল্ডিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে অট্টালিকা বিল্ডিংটি দেখছেন তার ঠিক বাম দিকেই দেখুন বাইপাসের উপর অভিদীপ্তা হাইরাইজ বিল্ডিংটিও আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। আর আমি যদি বিল্ডিংয়ের ছাদ থেকে একটু বাম দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে বিল্ডিংগুলি আপনারা দেখছেন এগুলি হচ্ছে উপহার। এখান থেকে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেল স্টেশন অনলি ফর 1 কিলোমিটার। আপনারা যদি এই ধরনের ফ্ল্যাট আপনারা বুক করতে চান এবং যদি ভিজিট করতে চান তাহলে খুব শীঘ্রই আসুন। আর সামনেই আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। পাশেই নেতাজি সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের মতো স্কুলের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।